নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা ছোট্ট ছুটির গল্প নিয়ে। এবার আমাদের গন্তব্য বাঙালির অতি আপন জায়গা দীঘা। বাঙালির ভ্রমণ বলতে আগে তো এই দীপুদাকেই বোঝাতো, তার মধ্যে অন্যতম হলো এই দীঘা। এবার আমরা চলেছি তিনজন, আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে। শেষ বসন্তের এক দুপুরবেলা ধর্মতলা থেকে আমরা চেপে বসলাম একটা এসি বাসে। আমরা দীঘা পৌঁছালাম রাত তখন প্রায় 8:30। দীঘাতে আমরা এসে উঠলাম হোটেল সি অ্যান্ড স্যান্ডে। এই হোটেলটা ওল্ড দীঘাতে ব্যারিস্টার কলোনির মধ্যে। হোটেল সিহকের পাশ দিয়ে সোজা যাওয়া যায়। ঢুকেই একটা বড় রিসেপশন, আমাদের বুকিং করাই ছিল, সুতরাং সহজেই রুম পেয়ে গেলাম। ঘরটা অলরেডি মেসি হয়ে গেছে, তার আগে একটু দেখিয়ে দিই আপনাদের। রুমে ঢুকে একটা কিং সাইজ বেড ছিল, যেখানে ভালোভাবেই 3 জন শোয়া যায়। তাছাড়া 2টো সোফা চেয়ার, একটা ডেস্ক যেখানে টি স্টেশনও রয়েছে, 2টো জলের বোতল, আর এপাশে আপনার 32 ইঞ্চি একটা এলসিডি টিভি। এর পাশেই একটা কাঠের ছোট ডেস্ক মতো করা আছে জিনিসপত্র টুকিটাকি রাখার জন্য। আর এর পারে একটা বড় ড্রেসিং টেবিল, আর তার পাশেই একটা কাবার্ড। আর ঠিক কাবার্ডের উল্টো দিকে এন্ট্রান্সের পাশেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ক্লিন এবং ওয়েল মেনটেন্ড, আমাদের অসুবিধা হয়নি। তবে যেটা ঠিক ছিল না সেটা এদের বেডশিটটা খুবই অপরিষ্কার এবং ছেঁড়া ছিল, তবে বলার সঙ্গে সঙ্গেই স্টাফেরা চেঞ্জ করে দিয়েছে। রুমে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ডিনার করতে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এদের বিশাল বড় ডাইনিং হল। এইটা এদের ডাইনিং প্লেস। কী করছো তুমি? এখানে কিছু করো না। এটা এদের ককটেল কাউন্টার। আর হলো এই রাতের বেলা সুইমিং পুলটা এরকম লাগছে। আর এটা হোটেলের ব্যাক সাইড। এই এখন 10:30 বাজে, একটুখানি সমুদ্রের ধারে এলাম। প্রথমবার এই সমুদ্র দেখা যাচ্ছে। রাত্রে আলোয় হয়তো বোঝা যাচ্ছে না, অন্ধকারে। এই সিহকের পাশ দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি, একদম বাঁধানো সুন্দর রাস্তা। যাই একটু সামনেটা ঘুরে আসি। আমাদের ডিনার হয়ে গেছে, এই হোটেলেই করলাম, সি অ্যান্ড স্যান্ডে। সমুদ্রের ভালোই ঢেউ আছে। খুব হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা মনোরম একটা পরিবেশ। দারুণ এনজয় করছি। এখন 10:30, 11:30 মতো বাজে। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এই পাড়টা বাঁধিয়ে দিয়েছে। বহুদিন পরে দীঘা এলাম। আমরা দীঘায় এসেছিলাম 2017 সালের অক্টোবরে। গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি ডাইনিং হলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। আর এই বুফে ব্রেকফাস্টের স্প্রেড কিন্তু বেশ ভালো ছিল। কি খাচ্ছ? চা, ব্রেড বাটার আর ডিম। আর এই হলো আমাদের ব্রেকফাস্ট এরিয়া। আজকে এখানে বুফে চলছে। ব্রেকফাস্ট করে আমি চলে এলাম ছাদে। হোটেলের এই টেরেসটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এখানে আর্টিফিশিয়াল গ্রাস লাগানো আছে, তার মধ্যে চেয়ার বসানো আছে, নিশ্চয়ই কোনো কনফারেন্স হয়েছিল। আর ছাদের এই ডান পাশ থেকে কিন্তু ডাইরেক্ট সাগর দেখা যায়। আর এই হোটেলটার একটা ইউএসপি হলো একদম ঝাউবনের পাশে, ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনির একদম শেষ প্রান্তে হওয়ায় এরপর থেকেই ঝাউবন শুরু হলো। আর ওই দেখুন বন্ধুরা, ওখানে সাগর দেখা যাচ্ছে কিন্তু ওইখানটা। আমি যদি জুম করে দেখাই, দেখুন ওইখানে সিশোর একদম সামনেই। আর এই হলো ঝাউবন। ওখানে একদম লোক পিকনিক করছে। আর এই ওপর থেকে দেখুন পুলটাও দেখা যাচ্ছে। চলুন পাখির চোখে একবার এই জায়গাটাকে আমরা দেখে নিই।
পুল সাইডে চলে এসেছি। তবে পুলটা কিন্তু সত্যিই ভালো, খুব ক্লিন এবং ওয়েল মেনটেন। আর সব থেকে ভালো ব্যাপার হলো এই পেছনের গেটটা খুললেই সেই ঝাউবন, এই গেটটা খুললে এরকম ঝাউবন। ওল্ড দীঘায় এই ঝাউবনটুকুই যা অবশিষ্ট রয়েছে। এই সোজা গেলেই মোহনা পড়বে। আগে আমরা সমুদ্রের ধারে যাব, তারপর ওখান থেকে যাবো। দেখুন এখানে পিকনিক করছে এরা। এখন ওই 10:30 মতো বাজে। হোটেলের পেছনের গেটটা দিয়ে আমরা এই ঝাউবন দিয়ে যাচ্ছি সমুদ্রের ধারে। আগে একটু এই দিকটা সমুদ্রটা দেখে নেব। এটা ওল্ড দীঘার শেষের দিকটা, মানে মোহনার দিকে যাচ্ছি আর কি। তারপরে যদি স্নান করতে হয়, যদি এখানে ঠিকঠাক না দেখি তাহলে নিউ দীঘায় চলে যাব স্নান করতে। এখন এখানে আগে দেখে নিই জায়গাটা। খুব সুন্দর লাগছে ঝাউবনটা। মানে ঝাউবন তো দীঘায় প্রায় শেষই হয়ে এসছে, তবু এই জায়গাটা এতটা ঝাউবন রয়েছে সেটা দেখেও ভালো লাগছে। এই দোকানটা থেকে আমরা ডাব খেলাম, 40 টাকা করে নিল 3টে। এই নতুন খুলেছে আজকে, একদম ওল্ড দীঘার এই মোহনার দিকে, যেখানটা শেষ হয়ে গেছে ব্যারিস্টার কলোনি, সেই জায়গাটা থেকে কাঠটা বাঁধানো আছে। সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ এনজয় করছি। অনেক লোক স্নান করছে, আমরাও নামবো এরপর। নিজেরা মোবাইল দিয়ে তো আর তুলতে পারিনি, তাই স্থানীয় এক ফটোগ্রাফারকে দিয়ে এই 2-3টে ফটো তুলিয়ে নিলাম। এটা কিন্তু অনেক দিনের স্মৃতি হয়ে থাকবে। দীঘার এই হোটেলটা যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো এই ঝাউবনটা। এই ঝাউবনের মধ্যে দিয়ে মানে বিচে যাওয়ার রাস্তাটা সত্যি অপূর্ব, বেশ রৌদ্র ছাওয়ার মধ্যে দিয়ে খুব ভালো লাগলো। অল্পর ওপর চান করেছি, এখন দেখি পুলে নামবো, পুলে নামার ইচ্ছা আছে। সামনে হোটেলটা দেখা যাচ্ছে। চলে এসেছি লাঞ্চ করতে, পেয়েছে জব্বর খিদে। এখানে অনেকগুলোই পরপর রেস্টুরেন্ট খাবার আছে, ভাতের হোটেল। যেমন খাওয়াবো যতনে, এই টিলা ফিলা, আমাদের হোটেলটা জাস্ট এই পাশে। আমরা এসেছি আহার রেস্টুরেন্টে, বাঙালি ভাতের হোটেল। এখানে মেনু কার্ডটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পমফ্রেট, এটা আলু পোস্ত, এখানে এগ মশলা, রাইসটা কিন্তু এটা 2 প্লেট একসঙ্গে দিয়ে গেছে, অনেকটাই গেছে। খেয়ে একটা টোটো নিয়েছি আমরা, এখান থেকে 150 টাকা বলছে। এখন যেই দীঘা একটা গেট তৈরি হচ্ছে বলে মেন রোডটা বন্ধ আছে, তাই জন্য আমাদের ঘুরে যেতে হবে। তা ঘুরে এখন সব কিছু রেট বেড়ে গেছে। 150 টাকা বলছিল, দাদাকে আমরা অনেক অনুরোধ করে দাদা একটুখানি কমাবে হয়তো। তো যাই হোক, অমরাবতী পার্কে যাচ্ছি। একটু মেঘলা হয়ে গেছে, ফলে রোদ্দুরটা কমে গেছে, অনেকটাই সুন্দর লাগছে। আমাদের লাঞ্চ হয়ে গেল, আপনাদের দেখালাম যে লাঞ্চটা যেখানে হলো। লাঞ্চটা ঠিকঠাক ছিল, মানে খুব ভালো খারাপ ছিল না, কিন্তু দাম একটু বেশি। এসি রেস্টুরেন্ট ছিল, তাই জন্য দামটাও বেশি। যাই হোক, এবারে অমরাবতী পার্কে যাই। একটু অনেকদিন, আমি ক্লাস 7-এ যখন এসেছি 1997 সালে, তখন অমরাবতী পার্কে, সেই জন্য অনেকদিন যাওয়ার ইচ্ছা। মেয়েকেও নিয়ে যাবো, দেখা যাক কি অ্যাক্টিভিটি করি, আপনাদের দেখাবো। এই গেট তৈরি হচ্ছে বলে এতটা ঘুরে এখন যেতে হবে। এই টোটো থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি জগন্নাথ মন্দির। এটা অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে, আর কদিন পরেই। এই হলো সেই মন্দির। চলে এসেছি অমরাবতী পার্ক। দেখি এখানে টিকিট কাটা, এখানে অনেক ঢোকার সময় এরকম ফলের দোকান টোকান আছে। এইখানে টিকিট করা, কত করে টিকিট? এই 10 টাকা করে টিকিট অমরাবতী পার্কে। এই নিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এই লেকটা অনেক পুরনো, এখানে বোটিংও করা যায়।
এখানে হচ্ছে রোপওয়ের জায়গা। 3 থেকে 12 বছর 46 টাকা, তার নিচে লাগবে না। আর 12 বছরের উপরে 80 টাকা। এই টিকিট কাটা হয়ে গেছে। রোপওয়ে ছেড়ে দিয়েছে, দেখা যাক কেমন হয়, কেমন এক্সপিরিয়েন্স। এই বাচ্চাদের জন্য মেনলি আসা। চলা হয়ে গেছে রোপওয়ে। ভালোই ছিল, ছোট রোপওয়ে, যেমন পার্কের মধ্যে হয়, বাস ম্যাক্সিমাম 10-15 মিনিটের। আপনাদের দেখালাম, খুব সুন্দর ছিল এই লেকটার ওপর দিয়ে। এই সন্ধেবেলা পুরী দীঘার ঘাটে বসে আছি, সমুদ্রের ঘাটে। যাবে না কিন্তু। তৃতীয় দিন দুপুরের বাস ধরে আমরা ফিরে চললাম কলকাতা। ইটকাঠ পাথরের কলকাতার রোজনামচা থেকে দুদিনের একটু স্বাদ বদল, একটু আনন্দ আর অনেকখানি স্মৃতি নিয়ে ফিরে চললাম বাড়ির দিকে। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।